সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সুকুম্বিত এলাকার একটা আবাসিক এরিয়া থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এইখানকার মধ্যবিত্ত পরিবারের লোকজন এখানে থাকে এবং এইখানে মধ্যবিত্ত মানে তাদের সবারই এক বা একাধিক গাড়ি আছে। আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি, এখানে ম্যাক্সিমাম বাড়ি হলো ডুপ্লেক্স, সুউচ্চ ভবন নাই। এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে, দেওয়ালের সামনে যে জিনিসটা দেখাচ্ছি যে একটু একটু করে জায়গা রাখা আছে এবং এখানে দেখেন তারা কিভাবে সুন্দর সবুজ গাছ লাগিয়েছে। বাড়িকেও তারা সুন্দর করে মানে ওরকম গাছ দিয়ে, পাতাবাহারের বা ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। এবং এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা না, আবাসিক এলাকা, কিন্তু তারপরে দেখেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ময়লা নেই। থাইল্যান্ডে তো প্রচুর পলিথিন ব্যবহার করা হয়, কিন্তু কোথাও কোনো পলিথিন উঠতে দেখবেন না। দুই পাশেই ড্রেন আছে, ড্রেনের ভিতর দিয়ে বৃষ্টির পানি চলে যায়। এবং যে বাড়িগুলি বানানো আছে তারা সবাই এইভাবেই পরিকল্পনা করে, সবুজের ব্যবস্থা তাদের থাকবেই, এটা তারা রাখবেই। সে সুউচ্চ ভবন হোক বা নিজস্ব ছোট বাড়ি হোক, সেটা রাখবে। এবং তারা বিল্ডিং কোডের বাইরে যাবে না। দেখবেন যে একেবারে দেওয়াল ঘেঁষে বাড়ি বানাবে, তা বানাবে না। যে চারদিকেই তারা জায়গা রেখে সেখানে বাগানের ব্যবস্থা রেখে সবুজের, সেটা ফুলের গাছ, ফলের গাছ, যাই হোক। দেখেন অনেক বড় বড় গাছও আছে। একটা বাড়িতে দেখেন অনেক বড় গাছ তৈরি হয়ে গেছে। এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে, শুধু ভিতরে যারা রিলেটেড লোকজন আছে তারাই আসা যাওয়া করে। তো এই জিনিসগুলো, এই যে এখানে দেখেন কত আনার ঝুলে আছে গাছের মধ্যে, সুন্দর আনার ঝুলে আছে ছোট ছোট, দেখেন ছোট্ট গাছের মধ্যে। এবং দেখেন প্রত্যেকটা বাড়িতেই এরকম গাছ, গেট, সব কিছু কতটা পরিপাটি। এবং ময়লা রাখার জন্য বিভিন্ন জায়গায় ড্রাম রাখা আছে বড় বড়, সেই ড্রামের মধ্যে সবাই ময়লা রাখে এবং পরিচ্ছন্নতা কর্মীরা এসে নিয়ে যায়। দেখেন কাঠগোলাপ বা এরকম কত বড় বড় গাছ এখানে আছে, তারা সবুজের সাথেই আছে। আমরা একটু সাধারণ অংশ অল্প একটু দেখালাম, এটা খুব উচ্চবিত্ত এলাকা না, তারপরেও একটু দেখালাম। আমরা এই বিষয়গুলি নিয়ে একটু ভাববো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।